এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় ডিম পেড়েছে বেশ কয়েক জোড়া কবুতর। একসাথে মিলেমিশে খাবার খাচ্ছে আমাদের র্যাবিটগুলো। কলোনিতে ঢুকতেই ভয় না পেয়ে এগিয়ে আসলো লাভবার্ড পাখি। সেই সাথে আজকের ভিডিও দেখলে জানতে পারবেন বগুড়ার দোকানগুলোতে টিয়া ময়না সহ কোন ধরনের পাখিগুলো পাওয়া যাচ্ছে এবং আমাদের খামারের বর্তমান অবস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার। গত কয়েকদিন প্রচণ্ড অসুস্থ থাকার কারণে পাখিদের বিভিন্ন আপডেট এবং আমাদের যে খামারের বিভিন্ন আপডেট আমরা সবসময় আপনাদের সাথে শেয়ার করি সেটা করা হয় নাই। তো আজকে মোটামুটি একটু সুস্থ আছি, যার ফলে আজকে আমাদের সারাদিনের কি কার্যক্রম এবং পাখিদের সাথে আমাদের যত অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওর সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। একসময় বাণিজ্যিকভাবে বাজরিগার লালন পালন করলেও এখন কিন্তু শুধু শখের বসে বাজরিগার আমি লালন পালন করি, অর্থাৎ শখ করে কয়েকটা বাজরিগার পাখি আমি পালি। এর মধ্যে বেশিরভাগই জাপানিজ ক্রেস্টেড, আর এইটা একমাত্র নর্মাল বাজরিগার যেটা আমার অনেক পছন্দের। তো দেখতে পাচ্ছেন পাশের খাঁচাতেই আছে আমাদের লাভবার্ডগুলা। এই লাভবার্ডগুলো আমরা টেম সাইজ অবস্থাতে একদম আলাদা করছিলাম, যার ফলে ছোট্ট খাঁচাতেই এতগুলা পাখি অ্যাডজাস্ট করে থাকতেছে। পাখিগুলো বেশ ভালো আছে মাশাল্লাহ। বেশ কয়েকদিন পরে কিন্তু আমি আমার এভিয়ারিতে ঢুকতেছি, যার ফলে একটা একটা করে পাখি চেক করতেছি নিজেও এবং আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে দেখতে পারলেন জাপানিজ বাজরিগারগুলো ছিল। এখানে একজোড়া লাভবার্ড ছিল যেটা খুব দ্রুতই হয়তো ডিম পারবে। আর এইখানে একটা টেম সাইজ কোকাটেল আপনাদেরকে দেখাই। এই কোকাটেলটা কিন্তু আজকে আমরা বাইরে পাঠাবো। এই কোকাটেলটা আজকে আমরা কুষ্টিয়ায় পাঠাবো, যার কারণে কিন্তু এখানে একদম আমরা রেডি করে নিছি। আর আদার্স অন্যান্য পাখিগুলো আপনাদেরকে একটু একটু করে আমি দেখানোর ট্রাই করতেছি। এখানে কিন্তু আরও টেম সাইজ বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন। এইখানে হোয়াইট ফেস পাইড মিউটেশন, বা এটার ম্যাক্সিমাম বডি যেহেতু গ্রে কালারের, হোয়াইট ফেস গ্রেই বলা যায়। তো খুব ভালো একজোড়া পাখি থেকে এই ধরনের গ্রে বাচ্চা আসে। তো এইখান থেকেও কিন্তু আর এই গ্রে বাচ্চা থেকেও ভালো মিউটেশনের বাচ্চা আসা সম্ভব। তো এই বাচ্চা দুইটা আছে টেম সাইজ অবস্থায়। পাশে একটা খাঁচায় দুইটা পারব্লু লাভবার্ড আছে, একদমই হাড়ি থেকে বের হতে চায় না। তো আমাদের কেজ সেটআপের পাখিগুলো মোটামুটি দেখে আমরা চলে আসলাম আমাদের যে কলোনি এভিয়ারি আছে সেইখানে। আর এখানে তো খামারের বাইরে আমাদের যে ঘোড়া আছে আপনারা জানেন, ওইটার কাছাকাছি আসলাম আজকে বেশ কয়েকদিন পর। তো যাই হোক, ঘোড়াটা মোটামুটি ভালোই আছে। ওকে কিন্তু খাবার দাবার দেওয়া হয়েছে, ও কিন্তু তারপরেও কিন্তু খাচ্ছিল না বেশ, যেহেতু আমি সবসময় খাবার দিই। তো আমি খাবার দিলে মোটামুটি একটু ভালো খায়, আদারওয়াইজ খুব একটা খেতে চায় না। তো বাড়ির ভেতর আমরা কবুতরগুলো দেখব। কবুতরগুলো দেখার জন্য যখন গেলাম ভাবলাম একটু হাতে করে খাবার নিয়ে যাই, বাট আগে থেকে একটু খাবার দেওয়া ছিল, যার ফলে কবুতরগুলো আগ্রহ নিয়ে এগিয়ে আসলেও খাবারের প্রতি খুব একটা মনোযোগ ছিল না। বাট দেখেন ডিম পারছে, কিন্তু বেশ কয়েক জায়গায় ডিম পারছে। আমরা এখানে যদি কয়েকটা ডিম পারার জন্য সরা দিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালো এরা ব্রিড করতে পারবে। এইটুকু জায়গার ভিতরে আমাদের এই এতগুলো কবুতর থাকে। তারপরেও খড়কুটো কিছু জড়ো করে করে জায়গায় জায়গায় ডিম পেড়ে রাখছে। কবুতরগুলো বেশ ভালোই আছে আলহামদুলিল্লাহ। কবুতরের পরেই আমাদের যেটা খেয়াল করতে হলো সেটা আমাদের র্যাবিটগুলা কিন্তু এখন সবগুলাই একসাথে ছেড়ে রাখছি। দুইটা মেল র্যাবিটও কিন্তু মোটামুটি একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই দুইটা মেল র্যাবিট কিন্তু এখন মারামারি করে না, একসাথে যে থাকে এইটার জন্য কিন্তু বেশ আমাদের সময় দিতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। যেরকম মেইন ব্যাপারটা সেটা যে একটা মেল র্যাবিটকে আমাদের খাঁচায় রাখতে হয়েছে এবং আরেকটাকে ছেড়ে দিয়ে রাখতে হয়েছিল, যার ফলে কিন্তু আস্তে আস্তে ওদের স্মেল একে অন্যের সাথে পরিচিত হয়ে এখন ওরা অ্যাডজাস্ট হয়ে থাকে, এখন কোনো ঝামেলা করে না। তো এইটা আমাদের জাভা পাখির কলোনি। আর জাভা পাখির কলোনিতেও পাখিগুলো দেখতেছি মাশাআল্লাহ ভালোভাবেই আছে, মোটামুটি কোনো পাখিরই কোনো প্রবলেম নাই। তবে আমাদের ব্লু ফিশারের কলোনিতে ঢুকতেই একটা পাখি দেখতে পারলাম, দেখেন চুপচাপ কাছাকাছি আছে। সবগুলো কলোনিতে দেখা যায় যে ঢোকা মাত্র সবগুলো পাখি একদম ওপরের দিকে চলে যায়, বাট ও কিন্তু সরতি ছিল না। আমি বোঝার চেষ্টা করতেছিলাম ওর কোনো প্রবলেম আছে কিনা, বাট আসলে ওর কোনো প্রবলেমও আমি বুঝতে পারতেছিলাম না। বাট ও কোনোভাবেই ভয় পাচ্ছিল না। নিচে কিন্তু একটা বাচ্চা পাখি পড়ছে দেখতে পাচ্ছি আমরা, যেটা হাড়ি থেকে পড়ছে, যেটা অবশ্যই মানে অন্যান্য পাখির মতো উঠতে পারে না, যার ফলে কিন্তু এখানে চুপচাপ বসেছিল। আর এটা আমাদের নন ফিশার লাভবার্ডের কলোনি। এই কলোনিতে আগের তুলনায় এখন পাখি কম আছে। তো আমরা নন ফিশার লাভবার্ডের কলোনিটা নিয়ে নতুন করে ভাবতেছি। এখানে সিলেক্টিভ কিছু পাখি আমরা রাখবো, বাদবাকি কিছু পাখি হয়তো আমাদের বিক্রি করে দিতে হবে।
তো নন ফিশারের কলোনির পরেই আমাদের আরেকটা কলোনি সেটা হচ্ছে আমাদের ফিশার অপালাইন, পার ব্লু, এবং এই কলোনিতে সবচেয়ে মিক্স করে আমি হচ্ছে পাখি ছাড়ছি, এবং এই পাখিগুলো সবগুলো আগে থেকে পেয়ার করা। এখানে একদম নির্ধারিতভাবে পেয়ার করা আছে যাতে আমরা কাঙ্ক্ষিত যে বাচ্চাটা আমরা পেতে চাই, যে মিউটেশনের বাচ্চাগুলো, সেটা যাতে পেতে পারি। এখানে অ্যালবিনো, লুটিনো, পার ব্লু, গ্রিন ফিশার অপালাইন, এই ধরনের লাভবার্ডগুলো দিয়ে একটা কলোনি করা আছে। তো ওভারঅল সবগুলো কলোনি দেখার পর যখন আমরা ব্যাক করতেছিলাম তখন ব্লু ফিশারের কলোনিতে যে পাখিটা আমরা শুরুতে দেখালাম, এই পাখিটা দেখেন সফটফুডের বাটির ভিতরে খাওয়া দাওয়া করতেছিল। ভাবছিলাম পাখিটা হয়তো কোনো কারণে অসুস্থ, বাট একদমই তা না, ও কিন্তু পুরোপুরি উঠতে পারে। তো যাই হোক, ও আস্তে আস্তে হয়তো এরকম ফ্রেন্ডলি হয়ে গেছে। তো ওভারঅল পাখিগুলো ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যেহেতু আজকে ককাটেল আমরা পাঠাবো বাইরে কুষ্টিয়ায়, তো এটা আর আমরা দেরি করব না। আর আমাদের হচ্ছে গাড়িটা আজকে সার্ভিসিংয়ে দিতে হবে, যার ফলে বাইক রেখে আমাদের গাড়ি নিয়েই যেতে হচ্ছে। সো যেটা আমাদের প্ল্যান আছে সেটা হচ্ছে পাখিটা বাসে উঠায় দেওয়ার পর আমরা সরাসরি গাড়িটাকে গ্যারেজে দিয়ে আমরা চেষ্টা করব বগুড়ার ভিতরে একটু হালকা ঘোরাঘুরি করার, আপনাদেরকে আরও বেশ কিছু পাখি দেখানোর প্ল্যান আছে আজকে। তো তারপরে আমরা হচ্ছে ব্যাক করব বাড়ির দিকে। সো পাখিটা বাসে উঠায় দেওয়ার পর আমরা যাচ্ছি এখন গ্যারেজের উদ্দেশ্যে। খুব দ্রুত গাড়িটাকে হচ্ছে গ্যারেজে দিয়ে আমরা হচ্ছে আজকে বের হব বগুড়া শহরের দিকে, এবং দোকানগুলোতে কি কি পাখি আছে, কি কি পাখির কালেকশন থাকে, সেটা আজকে আপনাদের একটু দেখানোর ট্রাই করব। গাড়িটা গ্যারেজে দেওয়ার পরেই তালহা ভাই আসছিল। তালহা ভাই এখন হচ্ছে বগুড়ার শহরের ভেতরেই থাকে যেহেতু, তো ওনার বাইকটা নিয়ে আমরা হচ্ছে যাচ্ছি বগুড়ার যে এরিয়াগুলোতে পাখির দোকান আছে সেই এরিয়াগুলোতে আজকে ঘুরবো, এবং দোকানে পাখির কি কি কালেকশন থাকে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। বগুড়ার সূত্রাপুর এরিয়াতে অনেকগুলো দোকান আছে, তার মধ্যে অন্যতম একটা দোকান হচ্ছে হেলাল বার্ডস পয়েন্ট। তো আমরা এখন সেখানে আছি। এখানে বেশ কিছু পাখি আছে, মোটামুটি সব ধরনের পাখি আছে। এর মধ্যে কমন কেস বার্ডগুলো সেগুলো আছে। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু হচ্ছে জাভা আছে, আমরা দেখতে পাচ্ছি কোকাটেল আছে, লাভবার্ড আছে, বিভিন্ন কালারের লাভবার্ড আছে, এবং এই দেশি ময়নাগুলো কিন্তু এইদিকে পাওয়া যায়। যদিও আমি দেশি এবং বন্য পাখির ব্যাপারটা নিয়ে কখনোই কথা বলি না, তো এখানে এরা দেশি ময়না পাখিগুলো এখানে আমরা দেখতে পেলাম। এবং সেইখানে আরও চোখে পড়লো হচ্ছে অলিভ কালার একটা রিংনেক, এবং সেই সাথে গ্রিন কালারের আর একটা রিংনেক। এবং পাখির মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে ওরা একদমই ভয় পায় না। টেমও হতে পারে, যেহেতু হচ্ছে কাছাকাছি যাওয়ার পরও ওদের কোনো মুভমেন্ট নাই, বরং রাগিভাবে তাকায় আছে। সেই সাথে অনেক কালারের অনেক হচ্ছে মিউটেশনের লাভবার্ড আছে এখানে। তো মোটামুটি জোড়া করে সবগুলো লাভবার্ড রাখা আছে। তো যাই হোক, বগুড়ার দোকানগুলো কিন্তু অবশ্যই একটা বড় ভূমিকা রাখে বগুড়ার যে পাখির মার্কেট এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তো তার পাশাপাশি আরেকটা অন্যতম দোকান যেটা অ্যাকুরিয়াম দিয়ে অনেক বেশি সুসজ্জিত, সেটা হচ্ছে রাফা অ্যাকুরিয়াম, সম্ভবত এই দোকানটার নাম। তো যাই হোক, রাসেল ভাইয়ের দোকান এটা। তো রাসেল ভাইয়ের দোকানে সবচাইতে সবসময় আমরা হচ্ছে আসি এবং আড্ডা দিই, একটাই কারণে এই দোকানটা অনেক নিট অ্যান্ড ক্লিন, এবং সেই সাথে গরমের দিনেও এতগুলো অ্যাকুরিয়াম থাকার কারণে এই দোকানটার ভিতরে অনেক ঠান্ডা, এবং মাছের প্রচুর কালেকশন আছে, এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মাছ এখানে আছে। তো এই অ্যাকুরিয়াম হাউসটা অনেক সুন্দর, এবং সব ধরনের হচ্ছে মাছের এবং হচ্ছে পাখিদের অ্যাক্সেসরিজ এখানে পাওয়া যায়। তো ইউনিক কালেকশন থাকে, তো যার ফলে কিন্তু এখানে আমরা মাঝে মাঝে আসি। তো আজকে কাজের ফাঁকে বেশ কিছুক্ষণ আমি এবং তালহা ভাই হচ্ছে ঘোরাঘুরি করলাম, এবং মাছ দেখলাম, পাখি দেখলাম। আর আসলে মেইন কথা সেটা হচ্ছে আমরা যেখানেই যাই সেখানে পাখি যদি থাকে তাহলে ট্রাই করি আমরা হচ্ছে পাখিদের সাথে এবং বিভিন্ন অ্যানিমেলের সাথে সময় কাটানোর। সো ফাইনালি ঘোরাফেরা শেষে বগুড়া থেকে বাড়ি ফিরতেছি। তো খুব দ্রুতই আশা করি বাড়িতে পৌঁছায় যাব। দুপুরের সময়টা অতিরিক্ত গরমের কারণে কিন্তু আমরা হচ্ছে আমাদের কলোনি এভিয়ারিতে আর আসি নাই, তবে বিকালে একটু বৃষ্টির ফলে পরিবেশটা খুব ঠান্ডা, আমরা যাচ্ছি আমাদের কলোনি এভিয়ারিতে। সো দুপুরে বগুড়া থেকে আসার পর আমরা হচ্ছে খামারে আর আসি নাই। তো এখন হচ্ছে আমরা সন্ধ্যায়, যেহেতু আমাদের পাখির খামারে কোনো কাজ নাই, ঘোড়াটাকে হচ্ছে বাগানের ভিতরে একটু হচ্ছে আমরা ঘাস খাওয়াচ্ছি। এখানে যেহেতু আরও অনেক গাছ আছে, যার ফলে একটু খেয়াল করতে হয় যাতে ও ঘাসই খায়, সচরাচর ঘাস ছাড়া অন্য কিছুতেও হচ্ছে মুখ দেওয়ার চেষ্টাও করে না। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।